সাহল ইবনু সাদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, এক মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমি আমার জীবনকে আপনার হাতে সমর্পণ করতে এসেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন এবং সতর্ক দৃষ্টিতে তার আপাদমস্তক লক্ষ্য করলেন। তারপর তিনি মাথা নিচু করলেন। যখন মহিলাটি দেখল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে কোনো ফয়সালা দিচ্ছেন না, তখন সে বসে পড়ল। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীদের মধ্যে একজন দাঁড়ালেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, যদি আপনার বিয়ের প্রয়োজন না থাকে তবে আমার সঙ্গে এর বিয়ে দিয়ে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমার কাছে কিছু আছে কি? সে উত্তর করল, না, আল্লাহর কসম, হে আল্লাহর রাসূল, আমার কাছে কিছুই নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার পরিবার পরিজনের কাছে ফিরে গিয়ে দেখো কিছু পাও কিনা। এরপর লোকটি চলে গেল। সে ফিরে এসে বলল, আল্লাহর কসম, আমি কিছুই পাইনি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবার দেখো, লোহার একটি আংটিও যদি পাও। তারপর লোকটি আবার ফিরে গেল। সে এসে বলল, হে আল্লাহর রাসূল, তাও পেলাম না, কিন্তু এই আমার লুঙ্গি শুধু একটাই আছে। রাবি সাহল রাদিয়াল্লাহু আনহু বলেন, তার কাছে কোনো চাদর ছিল না। লোকটি এর অর্ধেক তাকে দিতে চাইল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তোমার লুঙ্গি দিয়ে কি করবে? তুমি যদি পরিধান করো তাহলে তার কোনো কাজে আসবে না, আর সে যদি পরিধান করে তবে তোমার কোনো কাজে আসবে না। তারপর বেশ কিছুক্ষণ লোকটি নীরবে বসে থাকলো। তারপর উঠে দাঁড়ালো। সে যেতে উদ্যত হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে আনলেন এবং জিজ্ঞেস করলেন, তোমার কি পরিমাণ কোরআন মাজিদ মুখস্থ আছে? সে বলল, আমার অমুক অমুক সূরা মুখস্থ আছে, এবং সে গণনা করল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এগুলো কি তোমার মুখস্থ আছে? সে বলল, হ্যাঁ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে পরিমাণ কোরআন তোমার মুখস্থ আছে তার বিনিময়ে তোমার কাছে এই মহিলাটিকে তোমার অধীনস্থ করে বিয়ে দিলাম।